হ্যালো মুভি লাভার্স, আজ আমরা এক্সপ্লেন করব ইন্দোনেশিয়ার একটি হরর থ্রিলার মুভি। মুভিটি সম্প্রতি মুক্তি পেয়েছে। মুভিটির নাম কাম্পান কেরামাত অর্থাৎ সিক্রেট ল্যান্ড। যদিও নামটা সিক্রেট, আসলে এটা সিক্রেট নয়। আসলে এটা হলো একটি অভিশপ্ত গ্রাম, যেখানে মৃত লাশকে জীবিত করার জন্য মানুষকে বলি দেওয়া হয়। মুভিটি অনেক ভয়ঙ্কর কাহিনীতে ঘেরা, যা আপনাদের অনেক ভালো লাগবে। তো মুভি শুরু করার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেইন। মুভিটি শুরু হয় একটি গ্রামের দৃশ্য দেখিয়ে। এখানে আমরা এক ব্যক্তিকে দেখতে পাই। সেই ব্যক্তি একটি ছোট ঘরের মধ্যে প্রবেশ করে, আর সেই কুঁড়ে ঘরে কিছু তান্ত্রিক সামুদ্রিকগুলো ছড়িয়ে ছিটিয়েছিল। এমনকি একটি ছাগলের কাটা মাথাও সেখানে দেখা যাচ্ছিল। সে একটি গর্তে হাত ঢুকায় এবং সে যখন হাত বের করে তখন তার হাতের সঙ্গে অনেক কীটপতঙ্গ লেগেছিল। ঠিক তখনই পেছন থেকে এক মহিলা এসে হাজির হয়। তার চোখ দুটো ছিল সাদা। সেই ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে আর কতদিন এই ঘরে দেখাশোনা করবে সে আর কতদিন এমনটা করবে। গ্রামটি আর বসবাসের উপযোগী নয়, মানুষজন এখানে বেশি নেই। তখনই সেই মহিলা তাকে বলে ধৈর্য ধরতে হবে, কারণ গ্রাম তার নিজের মানুষ নিজেই বেছে নেয়। মানুষ তখনই আসবে যখন গ্রাম তাকে ডাকবে। তখনই বোঝা যায় যে এই গ্রাম কোনো সাধারণ গ্রাম নয়, এটি রহস্যময় ও অভিশপ্ত গ্রাম। সেই নারী সেখান থেকে স্থান ত্যাগ করে, আর সেই লোকটি তাকে ডাকতে থাকে। এরপর গল্প চলে আসে একটি হাসপাতালে। এখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম মায়া, যার একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তার অবস্থা ছিল অনেক খারাপ। এদিকে মায়ার বোনকেও দেখানো হয়। তখনই তাদের মাঝে সেখানে একটি ছেলে হাজির হয়েছে, যে কিনা মায়ার ভাই এবং মেডিকেল স্টুডেন্ট। আর তখন মায়ার ভাই এলান তাকে জানায় মায়ার অবস্থা অনেক খারাপ এবং আশঙ্কাজনক। তার মেরুদণ্ড একেবারে ফ্র্যাকচার হয়েছে। দ্রুত চিকিৎসা না হলে সে প্যারালাইসিসও হয়ে যেতে পারে এবং সারা জীবন এই অবস্থাতেই থাকতে হবে। এর মাধ্যমে জানা যায় মায়ার খরচ এলানের স্কলারশিপ থেকেই আসছে। স্কলারশিপ এতটাই সীমিত যে সেটা দিয়ে মায়াকে অপারেশন করা যাবে না। মাকে বোঝায় মায়াকে এখনই কোনো বড় হাসপাতালে স্থানান্তর করতে হবে, না হলে তার অবস্থা খুব খারাপ হতে পারে। ঠিক তখনই এলানের ছোট বোন উইলি তাকে জানায় এলানকে কেউ বাইরে ডাকছে। এলান বাইরে চলে যায় এবং উইলি তার মাকে একটু বিশ্রাম নিতে বলে। মাকে জানায় সে এখন মায়ার পাশেই থাকবে। উইলি তখন মায়ার বক্স চেক করতে গিয়ে একটি কালো বাক্স খুঁজে পায়। ঠিক তখনই কিছু পায়ের শব্দ শুনতে পায়। সে বক্সটি রেখে বাইরে যেতে লাগে, কিন্তু তখনই মায়া তার হাত চেপে ধরে। উইলি তখন মায়ের হাতকে ডেমনের মতো হাত দেখতে পায়। এরপর মায়া ভীতকর হাসি দিতে থাকে, যা দেখে উইলি চিৎকার করে ওঠে। সেই সময় এলান সেখানে চলে আসে, কিন্তু তার আসার পর সবকিছুই স্বাভাবিক হয়ে যায়। উইলি তখন জানায় মায়া তার হাত ধরেছিল। তার যে অবস্থা সেটা কখনোই সম্ভব নয়। এরপরে দেখা যায় তারা মায়াকে বাড়ি নিয়ে আসে। যতক্ষণ না পর্যন্ত তার অপারেশনের খরচ জোগাড় না হয় ততক্ষণ পর্যন্ত তারা বাড়িতেই থাকবে। এলান জানায় সে ডাক্তারদের সাথে কথা বলেছিল। ডাক্তার বলেছিলেন এই হাসপাতাল উপযুক্ত নয়, মায়ের চিকিৎসা অন্য হাসপাতালে করাই ভালো। এলানের মা বলে আমি নিজেও ডাক্তার হওয়ার চেষ্টা করেছি, তাই সে জানে কিভাবে তার মেয়েকে চিকিৎসা করতে হবে। এলান সেখান থেকে বেরিয়ে যায়। বুঝতে হবে সে এখনো শিক্ষার্থী, ডাক্তার নয়। উইলি তাদের ভাইকে জিজ্ঞেস করে তাদের মা কেন এমন আচরণ করে তাদের সঙ্গে। এলান জানায় রুথ আসলে আমাদের সৎ মা। তাদের বাবা দ্বিতীয় স্ত্রী মায়া ছিল রুথের নিজের মেয়ে। আর উইলিকে বলে এসব নিয়ে বেশি ভাবতে নেই, সব ঠিক হয়ে যাবে। এরপর রাতে দেখা যায় মায়া উঠে হাঁটছে। রুথ তাকে দেখে অবাক হয় এবং সবাইকে ডাক দেয়। আমরা লক্ষ্য করি মায়ার পা দিয়ে রক্ত ঝরছে, যা সে মুখে মেখে অনেক অদ্ভুত আচরণ করছে। রুথ এতটাই আতঙ্ক হয়ে যায় যে সে কেঁদে ফেলে চিৎকার করে। চিৎকারে উইলির ঘুম ভেঙে যায়। সে দৌড়ে যায় মায়ার কাছে। তাকে দেখে মনে হয় সে বিছানায় শুয়ে আছে, কিন্তু তার উপরে একটি ডেমন বসেছিল। উইলি আতঙ্কে চিৎকার করে, আর সেই চিৎকার শুনে এলান ছুটে আসে। সে এসে দেখে তার মা মেঝেতে পড়ে আছে। সে তোলার পর মায়ার বিছানায় যায়, সেখানে উইলি বসেছিল। এলান জানতে চায় কি হয়েছে। তোরে উইলি জানায় সব ঠিক আছে, কিন্তু সে ডেমনকে দেখেছে। মনে হয় তার স্মৃতি মুছে দিয়েছে যাতে সে কাউকে কিছু না বলতে পারে। পরের দিন রুথের বাবা জাবুর অর্থাৎ এলানদের দাদুর সঙ্গে ফোনে কথা বলছিল। ফোনে কথা বলার সময় রোদ বুঝতে পারে তার বাবার শরীরটা ভালো নয়।
তিনি বারবার কাশছিলেন। রুথ বাবাকে জানায় মায়া শুধু অসুস্থই নয়, গত রাতে তার আচরণ ছিল অস্বাভাবিক। রুথের বাবা জানায় যে মায়ার চিকিৎসা শহরের বড় হাসপাতালে নয়, বরং গ্রামে এলেই ভালো হবে। তারপর তিনি এটাও জানান যে পরের দিন সে নিজেই এসে তাদের নিয়ে যাবে। রোদ ফোনটি কেটে দেয়। ঠিক তখনই রোদের শরীরটা খারাপ লাগে এবং শ্বাসকষ্ট শুরু হয়। ঠিক সেই মুহূর্তে উইলি ইনহেলারটা এনে দেয়। এর মাধ্যমে বোঝা যায় যে রোদের হাঁপানির সমস্যা ছিল। এর পরের দিন দেখানো হয় ডাক্তার দেখতে আসে মায়াকে এবং পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার জানায় মায়া একটু সুস্থ হয়েছে এবং সম্ভবত এখন আর হুইল চেয়ার ব্যবহার করা লাগবে না। এই কথা শুনে এলান তো অনেক খুশি, কারণ এটি ছিল তার পক্ষে একটি অলৌকিক ঘটনা। যাই হোক, ডাক্তার কিছু ওষুধ লিখে চলে যায়। এর পরের মুহূর্তে এলান একা একা বসে আছে। রুথ তাকে জানায় মায়াকে এখনই গ্রামে নিয়ে যেতে হবে। এলান জানায় এটা কি পরে করা যাবে না, মায়ার সুস্থ তো উন্নতির পথে। রুথ জানায় তার দাদু বলেছে যে শহরের ডাক্তার দিয়ে মায়ের চিকিৎসা হবে না, তার প্রকৃত চিকিৎসা শুধু গ্রামে সম্ভব। এলান জানায় সে আধুনিক যুগে বাস করছে, এসব অতীতের কথা তার বিশ্বাস হয় না, কিন্তু রোজ জোর দিয়ে বলে এবার তার কথা মানতেই হবে। এর পরের মুহূর্তে দেখানো হয় উইলি হাসপাতাল থেকে কিছু জিনিস এনেছে। এলান অবাক হয়ে যায়, কারণ এগুলো তো তাদের জিনিস নয়। উইলি জানায় জিনিসপত্রগুলো হাসপাতালের রুমের পাশের একটি ওয়ার্ডরোবে ছিল, তাই সে ধরে নিয়েছে এইসব মায়ারই হবে। এরপর তারা সেই কালো বক্সটি খুলে এবং ভেতর থেকে একটি মূর্তি বের করে। মূর্তিটি দেখে উইলি আতঙ্ক হয়। মূর্তিটি দেখতে সেই ডেমনের মতো যে সেই হাসপাতালের ভয়াবহ ঘটনার সময় দেখেছিল। মূর্তিটি এলানের হাতেই ছিল, কিন্তু তখনই এলান তার হাত থেকে উড়ে গিয়ে বাইরে পড়ে। ঠিক সেই সময় তারা মায়ার গলার আওয়াজ শুনতে পায়। তারা বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দরজাটি নিচ থেকেই বন্ধ হয়ে যায়। অন্যদিকে রোদ মায়ার ঘরে প্রবেশ করে। মায়া দেখা যায় দাঁড়িয়ে আছে, সে আবার অদ্ভুত শব্দও করছে। রোদকে জিজ্ঞেস করে তার কি ভয় লাগছে। এ দৃশ্য দেখে রোদ একেবারে চিন্তিত হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই মায়া একটি কেসি হাতে নেয় এবং নিজের পায়ের প্লাস্টিক কেটে ফেলে। এরপর সে রোদের ওপর আক্রমণ শুরু করে। ঠিক সেই সময় এলান এসে গিটার দিয়ে মায়ার ওপর আঘাত করে, তারপর সে পড়ে অজ্ঞান হয়ে যায়। এই ঘটনার পর তারা নিশ্চিত হয়ে যায় যে মায়াকে গ্রামে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। পরের দিন যাবো এসে হাজির হয় তাদেরকে নিয়ে যাবার জন্য। এরপর চারজন একসাথে গ্রামে রওনা দেয়। দেখা যায় এটি সেই রহস্যময় গ্রাম যেটি মুভির শুরুতেই দেখানো হয়েছিল এবং বলা হয় এই গ্রাম নিজের বাসিন্দা নিজেই ঠিক করে। তারা গ্রামে এসে পৌঁছায়। এরপর আমরা সেই ব্যক্তিকে দেখি যে সিনেমার শুরুতে রিচুয়াল করতে দেখা গিয়েছিল, তার নাম জহর। এরপর তারা রোদের মার সঙ্গে সাক্ষাৎ করতে যায়। রাতে এলানের নানি নিজ হাতে সবার জন্য খাবার তৈরি করেন এবং জানায় এই গ্রামটি এখন প্রায় জনমানব সম্পন্ন হয়ে গেছে। এখানকার মানুষ একসময় এক ভয়ঙ্কর প্লেগে আক্রান্ত হয়েছিল। এই রোগের কারণে অনেকেই মৃত্যু হয়েছিল, আর যারা বেঁচে ছিল তারা চিকিৎসার জন্য শহরে চলে যায়। এর কারণে পুরো গ্রামটি ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়, আর এই গ্রামকেই বলা হয় ডেড ভিলেজ। এরপর তারা দেওয়ালে কিছু ছবি দেখতে পায়। এলান জানায় এরা মনে হয় এই গ্রামের আদিম যুগের লোক ছিল, কিন্তু উইলি বলে সে এই লোকগুলোকে দেখেছে, কিন্তু একজন ছাড়া। এলান বলে তারা তো এখানে এসে কাউকেই দেখেনি। ঠিক তখন রোদের মা তাদেরকে ডাকে এবং তাদেরকে বলা হয় মায়ের জন্য খাবার নিয়ে যাওয়ার জন্য। উইলি তখন মায়ের জন্য খাবার নিয়ে যায়, যা ছিল আরেকটি ঘরে। এরপর দেখা যায় নানি এবং এলান টেবিলে বসে আছে। এলান জানায় এখানে বেশি দিন থাকতে পারবে না সে, কারণ তার মেডিকেল টেস্ট করা লাগবে। হাসপাতাল প্রসঙ্গ উঠলে নানি বলেন এখানে ডাক্তাররা কোনো কাজের নয় এবং গ্রামবাসীরা তাদেরকে বিশ্বাস করে না। আগে কিছু ডাক্তার এসেছিল, কিন্তু একে একে এরা নিখোঁজ হয়ে গেছে। প্লেগ রোগ এখানে ছড়িয়েছিল, সেটাও নিচ থেকে এখান থেকে চলে গিয়েছে। এখানে রয়ে গেছিল তারাই যারা ছিল এই জমির প্রতি আগ্রহ। তিনি আরো বলেন এই সিক্রেট শক্তিগুলো তাদের পরিবারকে বাঁচায়। অন্যদিকে আমরা দেখি উইলি সেই ঘরের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে গিয়ে সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। সে শুনতে পায় তাকে যেন কে ডাকছে, কিন্তু তারপরও খাবারটি সেখানে রেখে আসে। হঠাৎ করেই আলমারির দরজা খুলে যায়। ভিতরে সে দেখে সেই কালো বক্সটি। এটি হাতে তুলে এবং চিৎকার করে এলানকে ডাকতে থাকে, কিন্তু দুটা শয়তানি হাত তাকে আলমারির ভেতরে টেনে নেয়। উইলি আতঙ্কে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে এলান দৌড়ে আসে। সেখানে গিয়ে উইলিকে আর দেখতে পায় না, যেখানে দাঁড়িয়ে ছিল মায়া।
মায়া তখন নিজের পায়ে দাঁড়িয়ে তার দিকে এগিয়ে আসছিল। এই দেখে এলান বুঝতে পারছিল যে মায়ার ভিতরে কিছু অদ্ভুত শক্তি কাজ করছে, এবং তখন সে মায়ার পরিবর্তে ডেমনকেও দেখতে পায়। সে ডেমনকে মারার জন্য একটি বেলচা হাতে তুলে নেয়, কিন্তু তখনই যাবো এসে সে বেলচাটি কেড়ে নেয় এবং এলানকে একের পর এক চড় মারতে থাকে, কারণ এলান তার নিজের বোনের ওপরই হামলা করতে যাচ্ছিল। মায়া তখন কান্নায় ভেঙে পড়ে, যেন সে নিরীহ। এলান জানায় এই সব কিছুই ডাইনি করাচ্ছে, তার ইচ্ছায় কিছুই হচ্ছে না। তখন তার নানি রেগে গিয়ে এলানকে বলে যেন সে পরের দিনই এই গ্রাম থেকে চলে যায় এবং তার ছোট বোনকে উইলিকেও যেন সঙ্গে করে নিয়ে যায়। বিষয় হচ্ছে যে সেখানে উইলি তো ছিলই না, সে নিখোঁজ। এই পরিস্থিতিতে এলান বলে এ মায়া নয়, এটা একটি শয়তান, কিন্তু তার কথায় কেউই বিশ্বাস করছিল না। তখন এলানকে তারা তাড়িয়ে দেয়। এলান তখন বলে দেয় সে তখনই যাবে যখন তার বোনকে সে খুঁজে পাবে। এর পরের দিন দেখানো হয় মায়াকে নিয়ে যাওয়া হয় ভোজনের কাছে। ভোজন হলো সেই সাদা চোখ মহিলা যাকে আমরা সিনেমা শুরুতেই দেখেছিলাম। সে এই গ্রামের তান্ত্রিক। সেই তান্ত্রিক মায়ের ওপর এক ভয়ঙ্কর রিচুয়াল শুরু করে এবং সে কালো জাদুর প্রভুর কাছে প্রার্থনা জানায়, কিন্তু তার রিচুয়ালের পদ্ধতি ছিল অনেক ভয়ঙ্কর। এদিকে এলান সেই কালো বক্সটা তার কাছে রেখে দেয় এবং তার বোনকে খুঁজতে থাকে, কিন্তু তখন জহর এসে তার সঙ্গে দেখা করে এবং জানতে চায় সে ওই কালো জাদুই অংশগ্রহণ নেয়নি কেন। এলান জানায় তার বোন হারিয়ে গেছে, সে তাকে খুঁজছে। তখন জহর সেই বক্সটি লক্ষ্য করে, তখন সে জানায় উইলি কোথায় আছে। এরপর এলানকে নিয়ে সে বেরিয়ে পড়ে। এরপর রাতের দৃশ্য দেখানো হয়। ভোজন একটি মুরগির গলা কেটে রক্ত পান করে, আবার সেই কালো জাদুর প্রভুর কাছে মিনতি জানায় সে জীবিত কিছু আত্মা উৎসর্গ করবে। যারা আগে মরেছে তারা সবাই জীবিত হবে আর এরা সবাই মারা যাবে। তখন দেখা যায় সেই সিক্রেট ল্যান্ডের প্রভু আর কেউ নাই, সেই ডেমন। সে প্রথম থেকেই মায়ের সঙ্গে যুক্ত ছিল। অন্যদিকে এলান ও জহরের মধ্যে অনেক আলোচনা হয়। এলান তাকে জানায় এই কালো বক্সা সে হাসপাতাল থেকে পেয়েছে যেখানে মায়ের চিকিৎসা হচ্ছিল। তখন জহর জানায় এই বক্সটির মধ্যে আছে জানলর, অর্থাৎ একটি অদ্ভুত আত্মা যাকে অনুসরণ করার জন্য পাঠানো হয়। ইন্দোনেশিয়াতে এটিকে ছোট এক ধরনের জীব হিসেবেও ধরা হয়। জহর বলে জানলট কাউকে অনুসরণ করলে বুঝতে হবে সেই ব্যক্তির আত্মা নিশ্চিত হয়ে গেছে, এবং সব থেকে ভয়ানক সত্যটা হলো যে এই জানলট পাঠানো হয় যদি সেই চিহ্নিত ব্যক্তি মারা যায় তবে, এবং সব থেকে ভয়ানক সত্যটা হলো যে এই জানলট পাঠায় যদি সেই চিহ্নিত ব্যক্তিটি মারা যায় তবে সে নিজের আয়ু বাড়াতে পারবে। জহর আরো জানায় জানলট শুধু রাত্রেই চিহ্নিত থাকে। এই পুরো ঘটনা নিজের আয়ু বাড়ানোর জন্যই হচ্ছিল, আর মায়ের আত্মাটা ছিল সেই বলির পাঠা। সবকিছু শুনে এলান তখনই রওনা দেয় তার বোনকে বাঁচানোর জন্য। ওদিকে দেখা যায় একটি খাঁচায় আটকে রাখা হয়েছে উইলিকে, যেটা সিক্রেট ল্যান্ডের অদ্ভুত আস্তানা। উইলি আতঙ্কে চিৎকার করতে থাকে। ঠিক তখনই এলান এসে সেই খাঁচা ভেঙে তাকে মুক্ত করে এবং উইলিকে নিয়ে পালাতে শুরু করে। এদিকে রুথ তার বাবার কাছে জানতে চায় যে কেন মায়ের অবস্থা আরো খারাপ হচ্ছে, কিন্তু মাতাল অবস্থায় যাব কোনো জবাবই দিতে পারে না। কিন্তু রোদ রেগে যায়। হঠাৎ করে যাব মাটিতে লুটিয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। তাকে জাগানোর জন্য চেষ্টা করে কিন্তু কোনো প্রতিক্রিয়াই হয় না। অন্যদিকে মায়া পুরোপুরি ডেমন রূপে চলে গেছে। হঠাৎ করে রোদের মার ওপর আক্রমণ করে আর মুহূর্তের মধ্যেই তাকে মেরে ফেলে। তখন উইলি আর এলানের ফিরে এসে দেখে তার দাদু মাটিতে পড়ে আছে। তারা ভিতরে গিয়ে আবিষ্কার করে তাদের নানি মরে গেছে। এ দৃশ্য দেখে সবাই আতঙ্কে বাড়ি থেকে চলে যায়। এলান তার দাদুকে গাড়িতে তুলে নিয়ে যায় এবং অন্যদেরকে গাড়িতে বসতে বলে, আর এলান নিজেই একা মায়াকে নিতে যায়। কিন্তু এলান চলে যাওয়ার পর রোদের শরীরের অবস্থা আরো খারাপ হতে থাকে, কারণ তার কাছে ইনহেলারটি ছিল না। ইনহেলারটি নিতে উইলি ঘরে আসে। ঘরে এসে দেখতে পায় তার নানির মৃতদেহটা উধাও হয়ে গেছে এবং সেই এখন জীবিত। ভয় পেয়ে সে খাটের নিচে লুকিয়ে পড়ে। নানি তখন খাটের ওপর থেকে খড় দিয়ে আঘাত করতে থাকে। একটা দূর স্বপ্নের মতন দৃশ্য। হঠাৎ করে মৃত মানুষ জেগে উঠেছে। অন্যদিকে রোদ মায়াকে খুঁজতে শুরু করে। এক সময় সে মায়াকে খুঁজে পায়, কিন্তু সে প্রজেক্ট অবস্থায় ছিল। রোদ যখন মায়াকে ডাকছিল মায়াটি টেলিপোর্ট হয়ে রোদের পিছনে চলে আসে এবং তার মায়ের ওপর হামলা শুরু করে। দেখা যায় এটি সেই শয়তান। অন্যদিকে তার নানি উইলের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছিল। এরপর বজং এসে পৌঁছায় এবং জাবকে ধন্যবাদ জানায়।
এখানেই মুভির মূল দৃশ্যটা বোঝা যায় যে জাবুর তার নাতিকে নিজেই ডেকে এনেছিল এই গ্রামে তার আত্মা উৎসর্গ করার জন্য। বজং এর সাথে একটা ভয়ানক চুক্তি করেছিল, যদি সে বজংকে একটি নির্দিষ্ট আত্মা সংগ্রহ করে এনে দিতে পারে তাহলে জাবরের রোগ সারিয়ে দিবে। আসলে জাবরকে বলে দেওয়া হয়েছিল যদি কাউকে বলি দিতে পারে তাহলে বাজান তার প্রাণঘাতী রোগ সারিয়ে দিবে। অর্থাৎ জাবর নিজের প্রাণই বাঁচাতে চাইছিল, চিরজীবিত হতে চেয়েছিল। সে জানতো যে তার মৃত্যু অবধারিত, তার হার্টের অনেক সমস্যা ছিল। এই কারণে কালো বক্সটি সে হাসপাতালে রেখে আসে যাতে জানলর নামে সেই আত্মা মায়ের ওপর ভর করতে পারে। কিন্তু পরিকল্পনা অনুযায়ী বাজান তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সে জাবকে জানিয়ে দেয় সে এখন আর জীবিত নেই, সে এখন মৃত। আসলে বাজাং নিজেই চেয়েছিল যে জাব মারা যাক, সেই প্রাণঘাতী রোগ যার কারণে পুরো গ্রামবাসীরা রোগে আক্রান্ত হয়েছিল এবং পুরো গ্রামের মানুষ মরে গিয়েছিল। জাব নিজের গ্রামের নদীর পানিতেই বিষ মিশায় যাতে সবাই মারা যায় এবং সেই বলিতেই তার প্রাণঘাতী রোগ ঠিক হয়ে যায়। এ নিজের জীবন বাঁচাতেই পুরো গ্রামের মানুষকে ধ্বংস করে দেয়। তাহলে প্রশ্ন আসে, যদি বলি দিয়েই জাব বাঁচতে পারে তাহলে বাজান কখনোই চায়নি জাব পূর্ণতা পাক। ইচ্ছাকৃতভাবে সেই রিচুয়াল ব্যর্থ করে দেয়। এর ফলে বাজান আরো ভয়ঙ্কর পরিকল্পনা করে, জাবর পরিবারকে গ্রামে ডেকে আনে। আসলে বাজান চায় তাদের বলি দিতে যাতে মৃত গ্রামবাসীরা আবার জীবিত হতে পারে, কারণ সেই মৃত ব্যক্তিদের মধ্যেই ছিল বাজানের নিজের পরিবারের লোকজন। জাংলোডের কাছে যত বলি দিবে তত আত্মা ফিরে আসবে। রিচুয়ালের সময় বাজান বলছিল মৃত ব্যক্তি জেগে উঠবে আজ, আর জীবিত ব্যক্তিরা মৃত হয়ে যাবে। আর এর কারণে জাবকে ধন্যবাদ দেয়, কারণ তার কারণেই এই পূর্ণ জীবনের আয়োজন সঠিক হয়েছে। এদিকে মায়াকে নিয়ে জাবুরের ওপর আক্রমণ চালায় বাজান। ঠিক সেই সময় সবকিছুই প্রত্যক্ষ করছিল এলান। এলান কিছু করার আগে জহর তাকে টেনে নিয়ে যায়, কারণ সেখানে তার বোনের ঝুঁকি ছিল। জহর জানায় বাজান মানুষকে বলি দিত তাদের নিজের পরিবারকে বাঁচানোর জন্য। জহর বলে এখনো এলানের কাছে সময় আছে। জহর জানায় সে এখনো গ্রামবাসীর আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারে। এলানকে জহর বলে সে বাজানকে সেই কুঁড়ে ঘরে ধ্বংস করতে হবে, কারণ সেখান থেকে জাংলটকে জীবিত করেছিল। এলান তখন বেরিয়ে পড়ে তার বোনকে খুঁজতে। গাড়ির সামনে এসে দেখে জাবো আহত হয়ে পড়ে আছে। এলান জানে যে এই সব কিছুর পেছনে জাবরই হাত রয়েছে। এরই মধ্যে শব্দ শুনতে পায় এলান এবং গিয়ে দেখে বাজান তার দুই বোনকে কবরে ঠেলে দিচ্ছে, কিন্তু কবরে তাকিয়ে দেখা যায় সেখানে কেউই নেই। তখনই সেই গ্রামের মৃত ব্যক্তিরা জীবিত হয়ে ওঠে এবং এলানকে কবরের দিকে ঠেলে দেয়। ঠিক সেই মুহূর্তে জহর এসে এলানকে উদ্ধার করে। জহর এসে এলানকে জানায় মায়া আসলে এই সিক্রেট ল্যান্ডের প্রাণখণ্ড। যখন ব্যাঙ্গালোরের আত্মা তাকে বলি দেওয়ার জন্য নির্দেশ করেছিল এবং মায়াকে পাহাড়ের পাশে কবর দেওয়া হয়েছিল, এলান তখন কবর খুঁড়ে তার দুই বোনকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। আর জহর মৃত ব্যক্তিদেরকে থামাতে প্রার্থনায় মগ্ন থাকে। বাজান এসে এলানকে থামাতে চায়, কিন্তু ঠিক তখনই জাবো ফিরে আসে বাজানকে মারার জন্য। জাবো তখন বুঝতে পারে সে ভয়ানক ভুল করেছিল। তখন বাজান রেগে গিয়ে জাবোর গলা টিপে ধরে এবং তাকে মেরে ফেলে। অন্যদিকে এলান তার দুই বোনকে বাঁচিয়ে ফেলে এবং বাজান আবার আক্রমণ করতে আসে, কিন্তু জহর তাকে ওই সিক্রেট ঘরের মধ্যে ঠেলে দেয় যেখানে জানলট জীবিত করেছিল সে, এবং জহর পুড়ে ঘরটি আগুন ধরিয়ে দেয়। এখানে বাজান এবং সেই জাংলর পুড়ে মারা যায়। শেষ মুহূর্তে দেখা যায় জহর গ্রামের মধ্যে প্রার্থনা করছে এবং লোকেরা গ্রামে প্রবেশ করছে। এখন গ্রামটি অভিশাপ মুক্ত। এলান ও তার দুই বোন জহরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। সবশেষে দেখা যায় যে বাজান সেই সিক্রেট ল্যান্ড নামে এক গ্রামের কথা বলছিল, তা আসলে ব্যাঙ্গালোরের এক অভিশপ্ত এলাকা। সেই আত্মাদেরকে খুশি করতে বাইরের লোকজনকে বলি দিত এবং নিজের আত্মীয় স্বজনদেরকে ফিরিয়ে আনত। অন্যদিকে যাবো ভয়ানক ভুল করেছিল, নিজের জীবন বাঁচাতে গিয়ে পুরো পরিবারকে বলি দিয়েছিল। এলান ও তার দুই বোন গ্রাম ছেড়ে শহরে চলে যায়। তো মুভি এক্সপ্লেনটি আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।